50 জন যাত্রী ও কেবিন ক্রু নিয়ে ফ্লাইট ABC 001 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নামতেই আগুন ধরে যায় প্লেনের সামনের অংশে। পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানান আগুন লাগার কথা। কন্ট্রোল টাওয়ার থেকে খবর যায় বিমানবন্দরের ফায়ার ব্রিগেড অফিসে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, উদ্ধারকর্মী, বিমান বাহিনীর অগ্নি নির্বাপন গাড়ি সহ বেল 212 মডেলের সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার ছুটে আসে ঘটনাস্থলে। গুরুতর আহত এক যাত্রীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অ্যাম্বুলেন্সে 19 জনকে পাঠানো হয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে। অক্ষত 30 জনকে নেওয়া হয় বিমানবন্দরের সার্ভাইভার রিসেপশন সেন্টারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পুরো ঘটনা ঘটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অগ্নিমহড়ায়। বিমানবন্দর, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, এবিপিএন ও বেসরকারি একটি ক্লিনিকের যৌথ মহড়া হয়। এতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুসারে প্রতি 2 বছর অন্তর এ ধরনের অগ্নি নির্বাপন মহড়া করতে হয়। যে সংস্থাগুলো যারা সংযুক্ত আছেন তাদেরকেও তাদের নিজস্ব এসওপি করতে হবে, এবং এসওপিতে যদি আজকে মনে করেন কোনো ঘটনা কোনো জায়গায় আপনাদের অবজারভেশন থাকে, এখানে কিন্তু আমাদের একটা ডেডিকেটেড টিম আছে যারা এটাকে আজকে অবজার্ভ করতেছেন যে এখানের থেকে যদি কোনো জায়গায় উন্নত করা সম্ভব হয় আমাদের কার্যগুলো, এগুলাকে এই পদক্ষেপগুলোকে আমরা এগুলাকে অন্তর্ভুক্ত করব। এভাবেই কিন্তু আগাতে হবে। এ সময় বেবিচক চেয়ারম্যান জানান, ক্রমবর্ধমান চাহিদার কারণে সরকার একটি নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।